নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। এখন বাজারে প্রচুর ঝিঙে পাওয়া যাচ্ছে, আর ঝিঙে আলু পোস্ত বাঙালির একটা পছন্দের ডিশ, যেটা আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। ঝিঙে আলু পোস্ত রান্না করার জন্য এখানে আমি 500 ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো আলু, যেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে কেটে নেব। আজকে আমার বানানো এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 2টো আলুকেই কেটে নিয়েছি। এরপর ঝিঙেটা কেটে নিচ্ছি, এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তারপরে একটু বড় বড় করে ঝিঙেটাও কেটে নেব। এইভাবে করে সবগুলো ঝিঙেই আমি কেটে নিচ্ছি। আলু ঝিঙে কেটে নেওয়ার পর এবার আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আজকে আমি এটা সর্ষের তেলে করছি, আপনি কিন্তু এটা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম যে আলুগুলোকে, সেটাকে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই আলুর টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এই দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নুন দিয়ে দিলাম, এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। সবগুলো আলু তুলে নেবার পর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এই তেলেই বাকি রান্নাটা করবো, আর তেল দেব না। এবার দিয়ে দিলাম কড়াইতে ঝিঙে। ঝিঙেটা কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম কাটার আগে, কাটার পরে আর ধুইনি। ঝিঙে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আলুতেও কিন্তু নুন দিয়েছি, ঝিঙেতে নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে। তারপরে একটু কিছুক্ষণ ঢেকে দিলাম। নুন দিয়েছি সেই জন্য ঝিঙে থেকে অল্প জল বেরোবে। তারপর এবার আমি আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। সবজির মধ্যে আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই, যেহেতু নুন দিয়েছি সেই জন্য ঝিঙে থেকে জল বেরোবে। আঁচটা কম করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। আবার 5 থেকে 7 মিনিট আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে এবার আবার একটু নেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে 3 চামচ মতো পোস্ত আছে, আর সাথে আছে গোটা 4 কাঁচা লঙ্কা। সেইটা আমি বেটে নিয়েছি। তারপরে সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর ভিডিওটা আমি আজকে দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। আপনারা এই পরিমাণে পোস্ত বেটে নেবেন আলু কাঁচা লঙ্কার সঙ্গে, আর সেটা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। আঁচটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিয়েছি যাতে জলটা আর না থাকে। এবার নেড়ে দিচ্ছি। দেখুন জল প্রায় শুকিয়ে গেছে, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো নরম সবজি সেটাও সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত এইভাবে খুব সহজেই এই গরমকালে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বানানোও বেশ সোজা। আজকে আমার বানানো এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।